আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশ নিয়ে ইন্ডিয়া যেভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে, আমার মনে হয় কি তাদের দেশের যে টিভি চ্যানেলগুলো আছে, ওই চ্যানেলগুলোর যে সাংবাদিকগুলো আছে, তারা এমনভাবে ভিডিও তৈরি করে যেন বাংলাদেশ ইন্ডিয়া দুইটা দেশ অলরেডি যুদ্ধ শুরু করে দিয়েছে, একজনের বিরুদ্ধে একজন। আসলে যতটুকু ঘটে না, তারা এর চেয়ে কয়েক গুণ বেশি রটায় সাংবাদিকতার মাধ্যমে। আর এটাকে কখনো সাংবাদিকতা বলে না। আমরা যখন হাসিনা আমলে বলতাম আমাদের সাংবাদিকগুলোরে ওরা হচ্ছে সাংঘাতিক, ইন্ডিয়া সব কিছু ক্রস করছে, ওদেরকে অন্য কিছু নাম দিতে হবে। হ্যাঁ, আসলে দাদা বাবুরা বিয়ের জন্য আমি মনে করি এগুলো করতেছে, কিন্তু তাদের যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেছে সংখ্যালঘু, এটা শেষমেশ কিছুই হবে না, পারবে না তারা, এটাও ফেল করবে। কারণ তারা একটার পর একটা ট্রাম্প কার্ড খেলছে আমাদের সাথে, সবগুলাই ফেল করছে। লাস্টে এখন প্রোপাগান্ডা চালাচ্ছে মারাত্মকভাবে, এটাও ফেল করবে আশা করি। কালকে একটা নিউজ দেখলাম যে বাংলাদেশের বর্ডারে বাংলাদেশ সেনাবাহিনী নাকি আমাদের যে তুর্কি ড্রোনগুলো আছে সেগুলো নাকি মোতায়েন করছে। আসলে এটাও একটা ফেক নিউজ। হয়তো আমাদের কোনো ড্রোন সেখানে ছিল, যেটা সবসময় হয়তো থাকে, কারণ আমাদের বর্ডার আমরা নজরদারি করবো, এটা কার বাপের কে? এখন আমরা এখানে তুর্কি ড্রোন দিব না আমাদের নিজস্ব অন্য ড্রোন দিব, সেটা আমাদের একান্ত আমাদের সামরিক বাহিনীর নিজস্ব ব্যাপার। এখানে তারা যেভাবে ওইটা নিয়ে হাই হুতাশ করতেছে, যেন ভয় পেয়ে গেছে। এখন আমার মনে হয় ভয় পাইছে তারা, কারণ তারা যতটুকু লাফায় তাদের আসলে অতটুকু শক্তি নাই। তো দাদা বাবুরা এরকম করতে থাকবে, এটাই স্বাভাবিক। তাদের প্রোপাগান্ডাতে কান দিয়ে লাভ নাই, এটাও ফেল করবে। তাদের যে এখন সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলছে, বলতেছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, এটা ফেল করবে। আর হয়তো 2-3 দিন চালাবে, তারপর নিজেরাই বন্ধ করে দেবে এগুলা।